রূপসা ব্রিজের উপর দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম, কিন্তু মনটা বারবার টান দিচ্ছিল মার্ক টুর দিকে। অনেকদিন পর ওয়ার্কশপ থেকে বের হয়েছে, সিটিতে চালানো হয়েছে ঠিকই, কিন্তু মার্ক টুর আসল ফিল সেটা শুধু হাইওয়েতেই পাওয়া যায়। হঠাৎ করে সবাইকে বললাম চল কোথাও যাই। ব্যাস সিদ্ধান্ত নিতে দেরি হয়নি, রওনা হয়ে গেলাম। কিন্তু সমস্যা একটা ছিল, যাবো কোথায়? নোয়াপাড়া পার হতেই ঠিক হলো আজকের ডেস্টিনেশন বাগেরহাট। খুলনা বাগেরহাট হাইওয়ে ধরে রাতের রাইড। এক পাশে বাতাস আর অন্য পাশে মার্ক টুর সাউন্ড, পুরো ভাইবটাই অন্যরকম। রাইড করতে করতে ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদের সামনে, তারপর খানজাহান আলী মাজারের রাস্তা ধরে এগোতেই হঠাৎ একটা কথা মাথায় আসলো। আমাদের ছোট ভাই শাফি নতুন একটা আউটলেট ওপেন করেছে। ওপেনিং এর সময় আসা হয়নি, তাই ভাবলাম আজ ওর শপে একটা সারপ্রাইজ ভিজিট দিয়ে আসি। সোজা চলে আসলাম বাগেরহাট স্টেডিয়ামের সামনে, এন্ড এখানে অবস্থিত চায়না টাউন। ভিতরে ঢুকতেই একদম আলাদা একটা চাইনিজ কালচার এমব্রিয়েন্ট, প্রিমিয়াম শুজ, হিলস, পারফিউম, ওয়াচেস, টি শার্টস, লেডিস ব্যাগ, সবকিছুই ডিরেক্ট চায়না থেকে ইম্পোর্টেড। আমি ঘুরে ঘুরে সব দেখছিলাম। অনেস্টলি এখানের পারফিউম কালেকশন গুলো এক কথায় অসাধারণ। বাগেরহাটের যারা আছেন অবশ্যই একবার চায়না টাউন থেকে ঘুরে যাবেন। লোকেশন বাগেরহাট স্টেডিয়ামের একদম সামনে। কিছুক্ষণ আড্ডা, হাসাহাসি, তারপর আবার রওনা দিলাম আমরা। হাইওয়ে, ঠান্ডা বাতাস, মার্ক টুর পাওয়ারফুল সাউন্ড রাতটাকে একদম সিনেমেটিক বানিয়ে দিয়েছিল। শেষে চলে আসলাম 0 পয়েন্ট, রাতের খাবারটা সেরে ফেললাম সবাই মিলে। তো আজকের ভিডিও এখানেই শেষ, কিন্তু মার্ক টুর জার্নি এখনো শেষ না। নেক্সট কোন জেলায় মার্ক টু নিয়ে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।